শীতকালে বাজারে অনেক রকম সবজি পাওয়া যায়, আর সেই সমস্ত সবজি দিয়ে বাড়িতে নানান রকম নিত্য নতুন রান্নাও কিন্তু করা যায়, যেগুলো স্বাদ আর গন্ধ দুটোই আলাদা। নমস্কার বন্ধুরা, তন্হির পাকশালাতে সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি শাহী আলু মটরের রেসিপি। আশা করব অন্যান্য রেসিপিগুলোর মতন এই সম্পূর্ণ নিরামিষ শাহী আলু মটরের রেসিপিটিও আপনাদের ভালো লাগবে। তাহলে দেখে নেওয়া যাক আমার আজকের এই ভিডিওটি। শাহী আলু মটর বানাবার জন্য নিয়েছি এখানে 3টে আলু। আলুর খোসা ভালো করে ছাড়িয়ে নেব। আমি এই রেসিপিটার নাম শাহী আলু মটর দিলাম, তবে আপনারা আপনাদের নিজেদের পছন্দ মতন নাম কিন্তু অবশ্যই এই রান্নাটি দিতে পারেন। আলুর খোসা ছাড়িয়ে নেওয়ার পর আলুগুলোকে একটু বড় টুকরো করে কেটে নেব। আর আপনারা চাইলে শীতে ছোট ছোট আলু দিয়েও কিন্তু এই শাহী আলু মটর অবশ্যই বানাতে পারেন। আর শীতে ছোট আলু দিয়ে যদি বানান তাহলে স্বাদটা আরো বেশি ভালো হবে, কারণ ছোট আলুর স্বাদটা একেবারেই আলাদা এই বড় আলুর থেকে। যাই হোক, দেখুন আমি এইরকম মাঝখান থেকে চিড়ে নিয়ে একটু বড় টুকরো করে আলুগুলোকে কেটে নিচ্ছি। রান্নাটা করবার জন্য কড়াইতে দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণে সাদা তেল, আর তার সাথে দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণে ঘি। তেল আর ঘি দুটো মিশিয়ে করছি, এতে স্বাদ আর গন্ধ দুটোই ভীষণ ভালো হবে। ঘিয়ের বদলে আপনারা চাইলে বাটারেরও ব্যবহার করতে পারেন। তেল আর ঘি গরম হয়ে যাওয়ার পর ফোড়ন দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণে কাসুরি মেথি, আর তার সাথে থেতো করে নেওয়া কিছু গোটা গরম মশলা, 2টো ছোট এলাচ, একটা ছোট টুকরো দারচিনি, 2-4টে লবঙ্গ আর অল্প একটু জয়িত্রী আমি হামালদিস্তা দিয়ে থেতো করে নিই, সেটার মধ্যে দিয়ে দিলাম। 15 থেকে 20 সেকেন্ড ফোড়নটা ভেজে নেওয়ার পর ফোড়নের থেকে যখন সুন্দর গন্ধ বেরোতে শুরু করবে তখন টুকরো করে কেটে নেওয়া আলুগুলো দিয়ে 2-3 মিনিট লো টু মিডিয়াম ফ্লেমে একটু ভেজে নিলাম। আলুর টুকরোগুলো ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম 2টো মিডিয়াম সাইজের টমেটো দুটো আমি 4 ভাগ করে একটু বড় টুকরো করে কেটে নিয়েছি, আর তার মধ্যে দিলাম 2টো কাঁচা লঙ্কা আর 5 টুকরো পনির। মোটামুটি এখানে 20 থেকে 25 গ্রাম মতন পনির ব্যবহার করেছি। আলু, পনির, টমেটো আর কাঁচা লঙ্কা একসাথে লো টু মিডিয়াম ফ্লেমে কিছুক্ষণ ভেজে নিচ্ছি। 3-4 মিনিট মতন ভেজে নেওয়ার পর এই টমেটোর টুকরোগুলো, কাঁচা লঙ্কা আর পনিরের টুকরোগুলো আমি গ্রাইন্ডিং জারের মধ্যে নিয়ে নিচ্ছি। আলুর টুকরোগুলো তো আমার মোটামুটি ভালো মতন ভাজা হয়ে গেছে। 4-5 মিনিট ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 বাটি পরিমাণে ফ্রেশ মটরশুঁটি। এখানে চাইলে আপনারা ফ্রোজেন মটরশুঁটিরও অবশ্যই ব্যবহার করতে পারেন, তবে অবশ্যই ফ্রেশ মটরশুঁটির স্বাদ একেবারেই আলাদা। মটরশুঁটির পরিমাণ আপনারা অবশ্যই নিজেদের পরিমাণ মতন ব্যবহার করবেন। আর কড়াইশুঁটি বা মটরশুঁটি দেওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে একদম লো টু মিডিয়ামে করে দিয়ে মিনিট 2-3 ভেজে নেব। অপরদিকে গ্রাইন্ডিং জারের মধ্যে দিয়ে দিলাম অল্প একটু জল দিয়ে আমি একদম মসৃণ করে টমেটো, পনির আর কাঁচা লঙ্কাটা বেটে নিলাম। আর এখানে একটা কথা বলে রাখি, টমেটো, পনির আর কাঁচা লঙ্কাটা ভাজার পর যখন গ্রাইন্ডিং জারের মধ্যে নেবেন, বাটার আগে কিন্তু ঠান্ডা করে নেবেন, তারপরে গ্রাইন্ড করবেন। মটর আর আলু ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1/4 চা চামচ পরিমাণে শাহী গরম মশলার গুঁড়ো, 1 চা চামচ পরিমাণে জিরে গুঁড়ো, 1/2 চা চামচ পরিমাণে ধনে গুঁড়ো, অল্প একটু হলুদ দিচ্ছি, হলুদ খুব বেশি ব্যবহার করবার প্রয়োজন নেই, আর স্বাদ অনুসারে লবণ দিয়ে দিলাম। এই সমস্ত কিছু দিয়ে আবারও একটু আলু আর মটরটাকে ভেজে নেব। অবশ্যই গ্যাসের ফ্লেম লোতে রাখতে হবে। আলু আর মটরশুঁটিটা লো টু মিডিয়াম ফ্লেমে ভালো করে ভেজে নেওয়া হয়ে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টো মিডিয়াম সাইজের লম্বা টুকরো করে কেটে নেওয়া ক্যাপসিকাম। এই রান্নাতে ক্যাপসিকাম ব্যবহার করলে তার স্বাদ কিন্তু অসম্ভব ভালো হয়।
এর মধ্যে আপনারা চাইলে লাল হলুদ ক্যাপসিকামের অবশ্যই ব্যবহার করতে পারেন। আর ক্যাপসিকাম দিয়ে জাস্ট 1 থেকে 2 মিনিট ভেজে নেব। খুব বেশিক্ষণ সময় ধরে কিন্তু ভাজবার প্রয়োজন নেই, কারণ ক্যাপসিকাম যদি আবার বেশি নরম হয়ে যায় তাহলে আবার খেতে ভালো লাগে না। সমস্ত কিছু ভেজে নেওয়া হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম এর মধ্যে পনির, টমেটো আর কাঁচা লঙ্কা বাটাটা। এবারে ভালো করে মিশিয়ে দিচ্ছি। আর গ্রাইন্ডিং জারের মধ্যে 1/2 কাপ পরিমাণে গরম জল দিয়ে বাকি যে মশলাটা ছিল সেই মশলাটাও এর মধ্যে দিয়ে দিলাম। খুব বেশি পরিমাণে কিন্তু মশলা ব্যবহার করবার এই রান্নাতে একেবারেই প্রয়োজন নেই। খুব অল্প মশলাতেই এই রান্নার স্বাদ কিন্তু অসম্ভব ভালো হয়। আর যেহেতু আমরা পনিরটা বেটে ব্যবহার করেছি তাই টেক্সচারটাও অসম্ভব ভালো হবে। পরিমাণ মতন জল দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে লো ফ্লেমে 2 থেকে 3 মিনিট ফুটিয়ে নেব। তিন মিনিট পর ঢাকাটাকে খুলে নিলাম। আমাদের শাহী আলু মটর কিন্তু অলমোস্ট রেডি। দেখুন ওপর থেকে খুব সুন্দরভাবে তেল ছেড়ে দিয়েছে আর রংটাও কিন্তু অত্যন্ত সুন্দর হয়েছে, খেতেও অসম্ভব ভালো হবে। ভালো করে একবার মিশিয়ে নিয়ে সবশেষে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে চিনি। যেহেতু সম্পূর্ণ নিরামিষ রান্না, চিনি দিলে স্বাদটা ব্যালেন্স হবে। চিনি দিলে কিন্তু মিষ্টি ভাবটা খুব একটা হয় না, তবে পানসে ভাবটা আর হয় না। তবে যাদের চিনি দিতে আপত্তি আছে বা যাদের সুগার আছে তারা অবশ্যই চিনিটাকে অ্যাভয়েড করতে পারেন। চিনিটা দেওয়ার পর আবারও একবার ভালো করে মিশিয়ে দিলাম। এবার সবশেষে দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ পরিমাণে ড্রাই রোস্ট করে নেওয়া কাসুরি মেথি। কাসুরি মেথি কিন্তু অবশ্যই ব্যবহার করবেন, এতেই রান্নার স্বাদ দ্বিগুণ মাত্রায় বাড়িয়ে দেবে। আর দিচ্ছি অল্প একটু ফ্রেশ কুচিয়ে নেওয়া ধনেপাতা। সমস্ত কিছু ভালো করে মিশিয়ে দিয়ে ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়ে 2-3 মিনিট স্ট্যান্ডিং টাইমে রাখবো। তারপর এটাকে সার্ভ করব। সকালের জলখাবারে রুটি বা পরোটা বা লুচির সাথে কিন্তু অসম্ভব ভালো লাগে। এছাড়া রাতের খাবারেও আপনারা অবশ্যই চটজলদি এই রেসিপিটা বাড়িতে বানিয়ে খেতে পারেন। বাচ্চা বড় সকলেই ভীষণই পছন্দ করবে। যে সমস্ত বাচ্চারা সবজি খেতে একেবারেই পছন্দ করে না তাদেরকে কিন্তু এই উপায়ে সবজি খাওয়ানো যেতে পারে। আশা করি অন্যান্য রেসিপিগুলোর মতন আজকের এই রেসিপিটিও আপনাদের ভালো লাগলো। তাহলে আজকের মতন এই পর্যন্ত। আবার হাজির হয়ে যাব অন্যদিন অন্য কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।